আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে এবিসি জব কেয়ারে। সবাইকে জুমা মোবারক। আ একটি বিষয় না বললেই নয়, সেটি হলো যে ক্যালকুলেটর ইউজ করা যায় কিনা পরীক্ষাতে, চাকরির পরীক্ষাগুলোতে সেই বিষয়ে অনেকেই আমাদের কাছে জানতে চাচ্ছেন। তারই ধারাবাহিকতায় মূলত এই আলোচনা। দেখুন, পরীক্ষার হলে যদি ক্যালকুলেটর ইউজ না করা যায়, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাডমিট কার্ডে লিখা থাকে যে কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস প্লাস ক্যালকুলেটর মানে অ্যাকসেপ্টেবল না, মানে গ্রহণযোগ্য না বা ব্যবহার করা যাবে না। কিন্তু আ আর যদি লেখাটা না থাকে সেই ক্ষেত্রে তার মানে ব্যবহার করা যাবে এরকম বোঝা যায়। কিন্তু তারপরেও অর্থাৎ লেখা না থাকলে আমরা ব্যবহার করতে পারবো, সেটা সাধারণ ক্যালকুলেটর বা নরমাল সায়েন্টিফিক ক্যালকুলেটর যেগুলো আছে সেগুলো। আর চাকরির পরীক্ষায় ঐরকম অত কঠিন প্রশ্ন থাকে না। বিশেষ করে যেগুলোতে ক্যালকুলেটর ইউজ করতে দিতে চায় না, সেইসব পরীক্ষায় যে ক্যালকুলেটর লাগবেই। একটু ক্রিটিক্যাল টাইপ ঘোরানো পেছানো ক্যালকুলেটর ছাড়াই সলিউশন করা যায়, এরকমই থাকে। তারপরেও আবার অনেক ক্ষেত্রে যেই ক্ষেত্রে লিখা থাকে যে ক্যালকুলেটর ইউজ করা যাবে না, সেই ক্ষেত্রেও দেখা যায় যে অনেক সময় কিন্তু পরীক্ষার্থীরা ক্যালকুলেটর ইউজ করার সুযোগ পায়। এটা যে পরীক্ষক আছে বা দেখা যায় কিছু ম্যাথ টাইপ দিয়ে দিল, ঠিক আছে? যেগুলা ক্যালকুলেটর ছাড়া সম্ভব হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমি বলব এরকম হয়ে থাকে বাস্তবতায়। তো সেই ক্ষেত্রে আমি বলব যে ক্যালকুলেটর ইউজ করতে দেখ বা না দেখ, আপনারা সবাই আ নরমাল সায়েন্টিফিক বা এমনি সাধারণ যে ক্যালকুলেটরগুলো আছে এগুলো নিয়ে যাবেন পরীক্ষার হলে। যদি ইউজ না করতে দেয় সেই ক্ষেত্রে আপনি সামনে রেখে দিবেন বা পকেটে রেখে দিলেন, সেটা ইউজ করলেন না। বা পরীক্ষার হলের সামনে টেবিলে কোথাও রেখে দিলেন, সেই সুযোগ দেয় ব্যাগ-ট্যাগ রাখার যে সুযোগ থাকে, সেইখানে রেখে দিলেন। আর যদি ইউজ করতে দেয় তখন ইউজ করলেন। এমন হলো যে আপনি শুনে ক্যালকুলেটর নিলেন না, পরবর্তীতে দেখা গেল যে ক্যালকুলেটর ইউজ করতে দিচ্ছে। তখন কিন্তু এই আফসোস আর কাটিয়ে ওঠার সুযোগ থাকে না। এইজন্য সবাইকে বলব যে ইউজ করতে দেখ বা না দেখ, লেখা থাকুক বা না থাকুক, পরীক্ষা দিতে গেলে ক্যালকুলেটর নিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।